শহরের এক কোণে পুরনো এক দোতলা বাড়ি ছিল, যেটাকে সবাই ভূতের বাড়ি বলতো। দিনের আলোতে সেটি ধুলো আর শ্যাওলায় ঢাকা এক পরিত্যক্ত ভবন ছাড়া কিছুই ছিল না। কিন্তু রাত হলেই নাকি সেখানে ভয়ঙ্কর কিছু ঘটে। রাফি, তানিম আর সোহেল, তিন বন্ধু মিলে একদিন ঠিক করল, ভূতের রহস্য ফাঁস করবেই। রাতে তারা টর্চ আর মোবাইল ক্যামেরা নিয়ে হাজির হলো বাড়িটির সামনে। দরজাটা বেশ পুরনো, একটু ধাক্কা দিতেই ক্যাচ শব্দ করে খুলে গেল। ভিতরে সবকিছু ধুলোয় ঢাকা, দেয়ালে ফাটল, জানালার পর্দা ছেঁড়া, আর বাতাসে একটা পচা গন্ধ ভাসছে। হঠাৎ করেই একটা আওয়াজ হলো, একটা চেয়ার নিজে নিজেই নড়ল। তিন বন্ধু থমকে গেল। ঠান্ডা হাওয়া বইতে লাগলো, আর একটা চাপা ফিসফিসানি শোনা গেল, এখান থেকে চলে যাও। সোহেল কাঁপতে কাঁপতে বলল, চলো বের হই। কিন্তু তানিম তখনও ক্যামেরায় কিছু একটা রেকর্ড করতে চাইছিল। রাফি বলল, এটা হয়তো বাতাসের খেলা। ঠিক তখনই একটা জানালা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। তানিম টর্চের আলো ফেলতেই দেখল, কোন এক অদৃশ্য ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্ত অপেক্ষা না করে তিনজন চিৎকার করে দৌড় দিল। সকালবেলা ওরা স্কুলে এসে পুরো ব্যাপারটা বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। কিন্তু যখন তানিম ক্যামেরার ভিডিও চালু করল, তখন সবাই চুপ হয়ে গেল। স্পষ্ট দেখা যাচ্ছে, একটা কালো ছায়ামূর্তি তিন বন্ধুর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এরপর থেকে ওরা আর কখনো সেই বাড়ির আশেপাশেও যায়নি। এবং আজও কেউ কেউ বলে, রাত হলে সেই বাড়ি থেকে